বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোর্খা জনমুক্তি মোর্চার দখলে জিটিএ। বৃহস্পতিবার ছিল জিটিএ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিনই ১৩ জন প্রার্থী প্রত্যাহার করে নেয় সিপিএম। এর আগে ১১ জন প্রার্থীর নাম প্রত্যাহার করে নিয়েছিল তারা। এর ফলে মোট ৪৫টি আসনের মধ্যে ২৮টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন মোর্চা প্রার্থীরা। জিটিএও সহজেই তাদের দখলে চলে যাচ্ছে। বিমল গুরুং, রোশন গিরিরাও বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছেন। জয়ের জন্য পাহাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং। हम लोग धन्यवाद देना चाहता हूँ कि सारा दार्जिलिंग, कालिम्पोंग, खरसाङ, मिरिक और तराई डुवर्स का भी जितना भी आदमी लोग हैं, हमारा सपोर्टर लोग हैं, उसका योगदान से अभी हम लोग 28 सीट अनकंटेस्ट होकर अभी यहाँ पर जीटीए गोर्खाल्यान्ड टेरिटरी प्रशासन का उपभोग करने हम लोग जा रहा हूँ। এদিকে এর আগে এদিন প্রার্থীদের ভয় দেখানো এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশের অভাবের অভিযোগে প্রার্থী প্রত্যাহার করে নেয় সিপিএম। সিআইটিউর লিডার সমন পাঠক সে নমিনেশন পার্লামেন্টের মেম্বার ছিল সেদিন পর্যন্ত। নমিনেশন পাওয়ার জমা দেওয়ার জন্য গিয়েছিল কিছু কর্মীকে নিয়ে, দেখা গেল তাদেরকে মারা হয়েছে এবং সমনকেও মারা হয়েছে। ভীষণভাবে আক্রমণ করা হয়েছে তাদের। সুতরাং বোঝাই যাচ্ছে আবহাওয়াটা যেভাবে তৈরি হয়েছে, ভয় দেখাচ্ছে, অমুক তমুক এইসব করছে, তাতে গণতান্ত্রিক পরিবেশটাই নেই। মোর্চার পাল্টা দাবি, হারের ভয়েই প্রার্থী তুলে নিয়েছে সিপিএম। सीपीएम का जो एलिगेशन है वो बेसलेस एलिगेशन है। सीपीएम का कुछ जनाधारी नहीं है। हाँ, अगर चुनाव लड़ने से भी 5-10 वोट मिलता था, इसलिए शर्म के मारे उन्होंने सब विड्रॉ कर दिया। কংগ্রেস জিটিএ নির্বাচনে অংশ নেয়নি। এই পরিস্থিতিতে বাকি ১৭টি আসনে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সরাসরি লড়াই হবে তৃণমূলের। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কালিম্পংয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা এই প্রশ্ন এদিন কৌশলে এড়িয়ে গিয়েছেন রোশন গিরি। ममता बनर्जी भी आज पहुंची है तब तक, क्या आप लोग भी मुलाकात करने जाएंगे? आज तो अब हम लोग यहाँ पर है, कल हमारा जितना भी अनकंटेस्टेड हुआ है वो लोग का मीटिंग है कल। আগামী ২৯শে জুলাই জিটিএ নির্বাচন। সনত ঝা, রুমা পাল ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ।